দেখো তো মুখটা কত মিষ্টি, তাই না? আমাদের ছোট্ট সোনামা। আর তোমরা হচ্ছে টিকলিটা কীভাবে আটকে আছে, তাই তো? এটা হচ্ছে আমার বুদ্ধি। তো টিকলিটা আমি ডাবল সেট আঠা দিয়ে লাগিয়েছিলাম, তোমরা ওই ট্রিকটা কাজে লাগাতে পারো। তো এরকম ছোটো ছোটো ট্রিপ আমার কাছে কিন্তু বহুত আছে। আমার ভিডিওগুলো দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, এখানে হচ্ছে মন্দিরে নিয়ে এসেছিলাম ওকে। আগে ভিডিওতে দেখলে কীভাবে গায়ে হলুদ টুলুদ সব কিছু হয়েছে। তো বিকালের দিকে ওকে নিয়ে একটু মন্দিরে নিয়ে আসা হয়েছিল। মন্দিরে আশীর্বাদ নিয়ে ফটোশ্যুট করে বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে কিন্তু এখানে মুখে যে ভাত যেটা অনুষ্ঠানটা হয় সেটাই আর কি এখানে সব কিছু রেডি করে থুয়ে আমি গেছিলাম। তো এসে হচ্ছে ওকে এই যে মুখে ভাত দিচ্ছে জেঠু। যাই হোক, এখানে দেখো কিন্তু ভাতটা বেশ সুন্দর করে খাচ্ছে। যাই হোক, এখানে এসব শেষ করে বাড়িতে যাওয়ার পথে দেখলাম প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি। তো ভিতরে একটু গিয়ে দেখলাম অনেকটাই কাজ বাকি আছে। আর এই সামনে যে দেখছো এটা কিন্তু কাবাবের স্টল দিয়েছিল, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এই যে ছবিগুলো লাগিয়েছিল, ছবিগুলো এত সুন্দর ছিল, প্রতিটা ছবি জাস্ট ওয়াও। তোমরা দেখলে বলতে এতটা সুন্দর, মানে ক্যামেরায় জানি না কতটা কি এসেছে। আর আমি ভিডিও করতেও পরে ভুলে গেছিলাম। যে গিয়ে রেডি সেডি হয়ে এসে দেখি সবাই প্রায় চলে এসেছে আর আসতেও শুরু করে দিয়েছে, নিমন্ত্রিত যা যা লোক ছিল। তো এখানে একটু কাবাব খেয়ে নিচ্ছিলাম, আর কাবাবের এখানে দেখো কতটা ভিড় ছিল। যাই হোক, কাবাব খেয়ে একটু দোকানের সামনে বসেছিলাম, একটু নাচানাচি অনেক কিছু করেছি, মাঝখানে এই সব কিছুর ক্লিপ নিতে ভুলে গেছি। আর এখানে একটু দেখিয়ে নিচ্ছিলাম। তো আমি জানি হচ্ছে তোমরা আগে দেখেছো আমার লুকটা, তো একটু দেখিয়ে নিচ্ছিলাম। যাই হোক, কেমন লাগছে সবাই আমাকে জানিও। তো এখানে সবার শেষে চলে গেছে ভিডিওর, কারণ আমি মাঝখানে কোনো ভিডিও নিইনি। তো আজকের মেনুতে ছিল এই সব। যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে শুরু হয়ে গেছিলো আমাদের বেলুন ফাটানোর কম্পিটিশন। তো এখানে যাই হোক, বেলুন সব কিছু আমরা ফাটিয়ে তারপরে বাড়িতে যাই। তো এখানেই সেদিনকের ভিডিওটা শেষ হয়ে গেছে। তার পরের দিন কিন্তু গিফট আনবক্সিং ছিল, তো সেখানে দিদিভাই ডাকে, তো গেছিলাম। তো গিয়ে দেখো এখানে সুন্দর একটা খাওয়ার টেবিল পেয়েছে, আর এটাতে কি সুন্দর বসে আছে পুচকু। আর ওর সব থেকে পছন্দ হয়েছে এই গিফটটা, কারণ এখানে চড়ানোর পরে ও সুন্দর করে মানে লাইট জ্বলছে যেহেতু, সেটা দেখছিল, খুব মজা পাচ্ছিল। আর এখানে কালকে কিন্তু ওর জন্য একটা কেক বানিয়ে রেখেছিলাম। এটা এত কিছুর মাঝখানে একদমই আমাদের সবার মাথার থেকে মানে চলে যায়। তো পরের দিন আমরা কেকটা কেটে সেলিব্রেশন করি। আর এই কেক কাটার পরে আমি বাড়িতে কেকটা রেডি করি। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।